রিসার্চের মূল বিষয় হলো ফিল্ড পর্যায় থেকে আমাদের যে লোকশিল্পী লোকসংস্কৃতি যে বস্তুগত এবং অবস্তুগত উপাদান রয়েছে, যেটাকে বলা হয় ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল কালচার এবং কালচারাল যে হেরিটেজ, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, এমনকি প্রত্যন্ত গ্রাম উপজেলা পর্যায়ে কাজ করেছি। আমরা যেহেতু অবিভক্ত বাংলা ছিলাম, আজকে রাজনৈতিক বাস্তবতায় আমরা দুটো দেশের বাসিন্দা, কিন্তু এই বাংলাতে যে শিল্পী রয়েছে, যে সংস্কৃতি রয়েছে, যে সংগঠকবৃন্দ রয়েছেন, যারা কাজ করে যাচ্ছেন, যেসব শিল্পী সাহিত্যিক কাজ করে যাচ্ছেন, আমাদের তাদের সাথে যোগাযোগ আছে, মত বিনিময় হয়। কাজে আমাদের শিক্ষার্থীদেরকেও সেই গবেষণামুখী দৃষ্টিভঙ্গি থেকে আমার বাংলাকে জানা, বৃহত্তর বাংলাকে জানার আগ্রহ থেকেই আমরা মনে করেছি যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং তথা এই বঙ্গের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি সম্পর্কে আগ্রহী করে তোলা। আর আমি ব্যক্তিগত জীবনে যেমন গবেষক, আমার ফোকলোর বা লোকসংস্কৃতি বিষয়ক গবেষণা গ্রন্থ রয়েছে, গবেষণা রয়েছে, উচ্চতর ডিগ্রি রয়েছে, পিএইচডি রয়েছে, কিন্তু আমি মূলত কথা সাহিত্য বা কথা সাহিত্যের মধ্যে দিয়ে জীবন এবং সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করি। আমি এ কারণে গল্প, কবিতা এবং উপন্যাস লিখে থাকি। বলতো ডাইসে কেন করা হয় বা মেশিনে কেন করা হয়? এখন আমরা দিনে 10টা 20টা করছি, আর না হলে তো পোষাবে না। যেরকম এটা আমরা কল্পনাও করি নাই যে আমরা এত আদর আপ্যায়ন পাবো আপনাদের থেকে। আর এখন সত্যি মনে হচ্ছে যে নিজের দেশে আছি। আমরা নিজের দেশে যেই ফিলটা পাই, নিজের দেশে থেকে যে শান্তিটা পাই, এখানে সেই শান্তিটা পাচ্ছি। এবং কি খাদ্য থেকে শুরু করে, মানে আমরা যে খাচ্ছি, আমরা প্রথমে অনেক চিন্তা ভাবনা করছিলাম যে আসলে আমরা কিভাবে থাকবো, কিভাবে খাবো, বা ওনাদের তো হচ্ছে খাদ্যাভ্যাস, কালচার সব তো আলাদা, তো সেখানে আমরা থাকতে পারবো কিনা বা সেখানে সাথে মানায় চলতে পারবো কিনা। বাট এখানে এসে দেখতে পাচ্ছি যে আসলে আমরা দুই বাংলা এক, মানে এটা যে প্রমাণ আগে শুনেছি, কিন্তু এখানে আমরা স্বচক্ষে প্রমাণ পাচ্ছি যে আমরা দুই বাংলা এক। টেরাকোটার এরকম পরিদর্শন আমি আগে কখনো করিনি, তো এটা আমার প্রথমবার হিসাবে আমি অনেক কিছু জানতাম না, যেটা এখানে এসে জেনেছি। এবং যিনি আমাদের সঙ্গে কথা বললেন, তো ওনার মতো বড় একজন মানুষ মানে আমাদের সঙ্গে এভাবে সময় দিলেন, এত কিছু বললেন, ওনার অভিজ্ঞতা, উনি কিভাবে তৈরি করেন, কি কি কাজ করেন, মানে সব কিছু উনি ডিটেলসে আমাদেরকে জানালেন। তো এখান থেকে আমরা টেরাকোটা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা ছিল না। আমরা টেরাকোটা দেখেছি আমাদের হচ্ছে উত্তরবঙ্গে, আমাদের নওগাঁ জেলার হচ্ছে পাহাড়পুরে যে টেরাকোটার শিল্প আছে, মহস্তানগড়ে যে টেরাকোটার শিল্প আছে, তো আমরা সেখানে দেখেছি, কিন্তু আমরা বিস্তারিত জানতাম না সেখানে। তো এখানে এসে আমরা বিস্তারিত জানতে পেরেছি এনার কাছ থেকে উনি কীভাবে তৈরি করেন, তো সব কিছুই জানতে পেরেছি। এবং আমাদের যে হচ্ছে টেরাকোটা দিয়ে সংবর্ধনা করা হয়েছে, আমাদের প্রত্যেককে একজন করে দেওয়া হয়েছে, তো এটা আমাদের জন্য স্মৃতিস্বরূপ, আমাদের হচ্ছে একটি স্মৃতির ফলক স্বরূপ। তো এটা সারা জীবন থাকবে। এবং আমরা যে এই যে জানতে পারলাম এত
আতিথেয়তা, এনাদের আসলে আমরা আবেগে আপ্লুত। বলো তো টাইসে কেন করা হয় বা মেশিনে কেন করা হয়?